দেবদাসী প্রথা কারোর কাছে লজ্জার বিষয়, আবার কারোর কাছে ঐতিহ্য। আগেকার দিনে মন্দিরে দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ শ্রেণীর নর্তকী মেয়েদের নিযুক্ত করা হতো, যারাই হলো দেবদাসী। পুরীর জগন্নাথ মন্দিরেও অনেক সময় ধরে এই প্রথা চলে আসছিল। তবে অনেকের মনে একটা প্রশ্ন আসে যে এই দেবদাসীদের কাজ শুধুই কি নৃত্য ছিল নাকি অন্য কিছু? ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। দক্ষিণ থেকে উত্তর পূর্ব ভারতের প্রাচীন ইতিহাসকে যদি আমরা ফিরে দেখি, তাহলে এমন অনেক ঘটনা সামনে আসে যার সঙ্গে ধর্মীয় অন্ধকার জড়িয়ে রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় 400 বছরের ঐতিহ্য এই দেবদাসী প্রথা। প্রভু জগন্নাথের সেবাকেই মূল উদ্দেশ্য করে এই প্রথা চলে আসছিল। তবে মন্দিরের শেষ দেবদাসীর বিদায়ের সঙ্গেই এই নিয়মেরও অবসান ঘটেছে। অনেকেই এই দেবদাসী প্রথাকে বারাঙ্গনা বা গণিকা প্রথাও বলে থাকেন। আবার অনেকের কাছে এটা এক ধরনের সামাজিক রীতি বা প্রাচীন সংস্কৃতির অংশ। তবে সত্যিটা কি, এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। অতীতে এই দেবদাসীদের বলা হতো কলাবন্তী, যারা শিল্পকর্মে পারদর্শিনী। বিভিন্ন অভিজাত শ্রেণীর দ্বারা এরা মন্দির রক্ষণাবেক্ষণের সাথে নিযুক্ত হতো। এদের প্রধান কাজ ছিল মন্দিরকে পরিষ্কার রাখা, প্রদীপে তেল ঢালা, আর তার সঙ্গে পূজা মণ্ডপে এবং ধর্মীয় শোভাযাত্রার সময় নৃত্য পরিবেশন করা। আবার পুরীর মন্দিরের ক্ষেত্রে এই প্রথার মূল কর্তব্য ছিল বিগ্রহের সেবা করা। বিভিন্ন উৎসব তথা স্নানযাত্রা, রথযাত্রার সময় এদের বিভিন্ন ধরনের কাজ করতে হতো। অনেক কম বয়সেই নিজেকে এই কর্মে উৎসর্গও করতে হতো। নৃত্য পরিবেশনের সময় অন্য পুরুষের দিকে তাকানো ছিল নিষেধ। অনেক স্থানে আবার এই কাজের জন্য তাদেরকে মন্দিরের তহবিল থেকে যে অর্থ প্রদান করা হতো তা অনেকটাই বেশি ছিল। তবে এদের জীবন কিন্তু খুব একটা সহজ ছিল না। শোনা যায় দেবদাসীদের জন্য একটি প্রচলিত প্রথা ছিল যে স্বামী রূপে জগন্নাথকে লাভ করার পর তার সন্তানের জননী যাতে না হতে পারেন তার জন্য ছিন্ন করে দেওয়া হতো এই দেবদাসীদের নারী। অর্থাৎ এক কথায় এরা ছিল ভগবানের মানব পত্নী, যাদের ভগবানের কাছে সারা জীবনের জন্য সমর্পণ করা হতো। শুনতে অবাক লাগলেও এরকমই ঘটনা ঘটত আগেকার দিনে। এদের মৃত্যু হতো বার্ধক্যজনিত কারণে। চিকিৎসকের সাহায্যের প্রয়োজন হতো না। মৃত্যুর পর এদের দেহ দাহ করা হতো না। প্রভুর স্বপ্নাদেশে তাদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সমুদ্রে। আজও অনেকের কাছে এই কাজ ভক্তিমূলক পতিতাবৃত্তি বলেই বিবেচিত। কৌটিল্যের অর্থশাস্ত্র সহ একাধিক গ্রন্থে দেবদাসীর উল্লেখ পাওয়া যায়। পদ্মপুরাণ এবং ভবিষ্যপুরাণে দেবদাসীর নৃত্যের কথা জানা যায়। স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই মিলিয়ে এই প্রথা আজও মানুষের সামনে অনেকগুলি প্রশ্ন তুলে ধরে, যার উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না। এই দেবদাসীদের জীবন অভিশাপরূপী আশীর্বাদ নাকি আশীর্বাদরূপী অভিশাপ, কোনটি ছিল তা বোঝা বেশ মুশকিল। আজকের ভিডিওতে আপনারা জানলেন পুরীর জগন্নাথ মন্দিরের দেবদাসী প্রথা সম্পর্কে। আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এরকমই অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।